নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আপনি কি কখনো খেয়াল করেছেন আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যাদের ভিড়ের মধ্যেও আলাদাভাবে কিন্তু চেনা যায়, চিহ্নিত করা যায়। যাদের কথার বলার স্টাইল, চোখের দৃষ্টি, হাঁটা চলার মধ্যে একটা অদ্ভুত ধরনের আকর্ষণ থাকতে দেখতে পাওয়া যায়। এরা ঘরে ঢুকলেও কিন্তু মনে হয় যেন ঘরের আবহাওয়াটাই বদলে গেল। জ্যোতিষশাস্ত্র বলে বাংলা বছরের প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাস। বৈশাখ মানেই কিন্তু নতুন আলো, রোদের প্রচন্ড তেজ থাকতে দেখতে পাওয়া যায় বৈশাখে। আর কালবৈশাখীর রুদ্র রূপও কিন্তু একই সাথে আমরা লক্ষ্য করি। তাই এই মাসে যারা জন্ম নেন তাদের ব্যক্তিত্বের মধ্যে একটা আলাদা ধরনের উত্তাপ, সততা, প্রচন্ড আত্মবিশ্বাস কিন্তু লক্ষ্য করা যায়। আজকের এই ভিডিওতে বৈশাখ মাসে যারা জন্ম নিয়েছেন এরকম মানুষদের সম্পর্কে, তাদের জীবনের সম্পর্কে এমন কিছু গভীর, অদ্ভুত, গোপন কথা জানাবো যা সম্ভবত তারা নিজেরাও কখনো এত গভীরভাবে ভেবে দেখেননি। আপনি যদি বৈশাখ মাসের সন্তান হন, কিংবা আপনার কোনো ভালোবাসার মানুষ, বন্ধু, জীবনসঙ্গী যদি বৈশাখ মাসে জন্মেছে, তবে আজকের এই আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন কথা না বাড়িয়ে আসল আলোচনায় যাওয়া যাক। দেখুন, বৈশাখ মাসে জন্ম নেওয়া মানুষের প্রথম যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এদের মধ্যে এক ধরনের তেজ দেখতে পাওয়া যায়, জানেন তো, প্রচন্ড তেজ থাকে। বৈশাখ মাসের কথা ভাবলেই আমাদের মাথায় কিসের ছবি ভেসে ওঠে? প্রচন্ড রোদ আর হঠাৎ আসা কালবৈশাখী ঝড়, তাই তো? তো বৈশাখে জন্মানো মানুষগুলো কিন্তু সেরকমই। সাধারণ অবস্থায় এরা খুব শান্ত, হাসি খুশি, ভদ্র। কিন্তু এদের সামনাসামনি যদি কোনো অন্যায় হয়, বা কেউ যদি এদের সঙ্গে চালবাজি করছে, প্রতারণা করার চেষ্টা করছে, তখন এদের ভেতরে যে কালবৈশাখী ঝড়, সেটা কিন্তু জেগে উঠতে দেখতে পাওয়া যায়। এরা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে পছন্দ করে না। অনেক ক্ষেত্রে দেখেছি অনেক মানুষ থাকে না যারা ঝামেলা এড়াতে অন্যায় দেখেও কিন্তু চুপ করে থাকে। বহু মানুষ আছে এরকম। কিন্তু বৈশাখে জন্মানো মানুষেরা একদম সেই টাইপের নয়, একদমই নয়। এরা কিন্তু প্রয়োজনে একা দাঁড়িয়ে যাবেন, কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেনই করবেন। এদের এই নীতিবান স্বভাবের জন্য অনেকে এদের ভয়ও পায়। আবার অনেকেই কিন্তু এদের মধ্যে এদের ভীষণ সম্মানও করে, ভালোবাসে। এদের মধ্যে দ্বিতীয় যে বিষয়টি ভীষণভাবে লক্ষ্য করা যায়, ভীষণভাবে দেখা যায়, এটা আকর্ষণ, ম্যাগনেটিক পার্সোনালিটি ভীষণ থাকে। এরা কিন্তু বানিয়ে কথা, ওই লোক দেখানো ভড়ংবাজি, নাটক করছে, এই সমস্ত জিনিসগুলো না একদম পছন্দ করে না। খুব সহজ সরল স্বাভাবিকভাবে কথা বলে এরা, যে কোনো আড্ডার কেন্দ্রবিন্দু হয়ে হয়ে উঠতে পারে এরা। এদের মধ্যে কিন্তু আকর্ষণ ভীষণ দেখা যায়। এদের চোখের মধ্যে এদের একটা আলাদাই আকর্ষণ থাকে। এর পাশাপাশি এদের না দূরদর্শিতা, ইনটিউশন পাওয়ার ভীষণ বেশি। মানে ভবিষ্যতে কি হতে চলেছে, আগামী দিনগুলো কিরকম হতে পারে, কোনো সিদ্ধান্ত ভুল হচ্ছে কিনা, তাই এরা আগে থেকেই কিন্তু অনেকটা অনুমান করতে পারে। কোনো মানুষের সঙ্গে 5 মিনিট কথা বললে বৈশাখ মাসে যারা জন্মেছেন না, এই মানুষগুলি ঠিক বুঝে ফেলেন যে সামনের মানুষটি আসল না সামনের মানুষটি নকল। তাই এদের সঙ্গে ছলনা করা ভীষণ কঠিন। আপনি যদি এদের কাছে কিছু লুকোনোর চেষ্টা করছেন না, নিশ্চিতভাবে বলছি, আপনারা মিলিয়ে দেখে নেবেন, এরা মুখ ফুটে কিছু না বললেও আপনার চাল নিশ্চিতভাবে ধরে ফেলবেই ফেলবে। এবার আমি এদের সবচেয়ে বড় একটা শক্তির জায়গা নিয়ে আলোচনা করব। দেখুন, এদের লিডারশিপ কোয়ালিটি ভীষণ থাকে, ভীষণ থাকে। বহু ক্ষেত্রে দেখেছি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভীষণ রয়েছে এদের মধ্যে। বৈশাখে জন্মানো মানুষরা কখনো কারো গোলামি করবে এমনটি কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। এদের ওপর যদি কেউ অহেতুক হুকুম খাটাতে যায় না, তবে এরা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করে। কেউ বেশি এদের উপর প্রেসার দিচ্ছে, কোনো কাজের ক্ষেত্রে প্রেসার দিচ্ছে, এরা সেখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না এরা। এরা প্রকৃতিগতভাবেই একটা নেতৃত্ব দেওয়ার মানসিকতা থাকে, এবং সবসময় যে কোনো কঠিন বা চরম বিপদের মুহূর্তে, যখন অন্যরা ভীষণভাবে দিশেহারা, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু বৈশাখ মাসে জন্মানো মানুষরা ঠান্ডা মাথায় হাল ধরে ফেলতে পারে। এরা ওই সমস্যা দেখে পালিয়ে যায় না, লড়াই লড়াই করতে জানে এরা। বরং আমি আছি, এই যে কথাটি এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। আমি আছি, আমি থাকবো,
আমি লড়াইতে টিকে থাকবো, এই বিষয়গুলো কিন্তু ভীষণ আছে। কোনো চিন্তা নেই, আমি আছি, সমস্ত ক্ষেত্রে যা যা কিছুই হোক না কেন আমি দেখে নেব, এই বলে কিন্তু সবাইকে এরা সামলেও নেয়। অনেক ক্ষেত্রে দেখেছি, স্কুলে হতে পারে, কলেজে হতে পারে, কর্মক্ষেত্রে, পরিবার, যে কোনো দায়িত্ব এদের ওপর আপনি দিয়ে দিন, এরা শতভাগ নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করে। অনেকে মনে করে যে বৈশাখ মাসের মানুষেরা খুব গম্ভীর, খুব একগুঁয়ে, অহংকারী। একদম নয়। কিন্তু আপনি যদি মানে মনের ভেতরটা দেখতে পান না এদের, তাহলে বুঝবেন এরা ঠিক ওই অনেকটা নারকেলের মতো। নারকেল দেখেছেন তো? ওপরটা ভীষণ শক্ত আর ভেতরটা কিন্তু একদম নরম, মিষ্টি জলে ভরা। এরা মুখে হয়তো রাগ দেখাবে, কড়া কথা দু চার কথা বলে দেবে, কিন্তু এদের যে হৃদয়টা আছে না, এদের যে মনের জায়গা, সেই জায়গাটা না ভীষণ দয়া প্রবণতা ভীষণ দেখা যায় এদের মধ্যে। রাস্তায় কোনো অসহায় মানুষকে দেখলে বা নিজের কোনো পরিচিত মানুষকে দেখলে এরা কিন্তু দেখবেন স্থির থাকতে পারে না। এদের মধ্যে একটা কষ্ট, দুঃখ, ভেতরে বেদনা চলে আসে। অনেক সময় নিজেরাই কাছ থেকে টাকা পয়সা সম্পদ না থাকলে অন্যের প্রয়োজনে ধার করে হলেও অনেকে সাহায্য করে দেওয়ার চেষ্টা করে। এরকম মানসিকতার মানুষ বহু দেখেছি আমি, যারা বৈশাখ মাসে জন্মেছেন। এরা বাইরে যতই কঠিন ভাব দেখাক, ওই নারকেলের মতো যেটা বললাম, মনের দিক থেকে ছোট বাচ্চার মতো নরম হয় ভেতর দিক থেকে, জানেন তো? ভালোবাসার ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে যদি বৈশাখ মাসের মানুষকে দেখেন না, তাহলে দেখবেন এরা ভীষণ বিশ্বস্ত। এবং এদের মতো বিশ্বস্ত সঙ্গী পাওয়া না ভাগ্যের ব্যাপার। এরা টিকে থাকতে জানে ভালোবাসার ক্ষেত্রে। যদি এরা মানে কাউকে যদি একবার এরা বন্ধু বলে সেই ভালোবাসার মানুষ হিসাবে এরা গ্রহণ করে নেয়, তবে তার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়ে যাবে, তার পাশে থাকবে। আর যাই হয়ে যাক, থাকে, পাশে থাকে। এরা পিছন দিক থেকে ছুরি মারবে এবং ধোঁকাবাজি করবে, এইগুলো কিন্তু এদের মধ্যে খুব একটা দেখা যায় না। তবে মনে রাখবেন, এদের আত্মসম্মান বোধ, সেলফ রেসপেক্ট ভীষণ তীব্র, ভীষণ তীব্র হয়ে থাকে। আপনি যদি এদের সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলেন না, আন্তরিকতার সঙ্গে কথা বলেন, এরা আপনাকে মাথায় তুলে রাখবে। কিন্তু ভুল করেও যদি এদের আত্মসম্মানে আঘাত করছেন, ছোট করার ব্যাপার, ছোট করার চেষ্টা করছেন আপনারা, তবে দেখবেন এরা কিন্তু চিরকালের জন্য আপনার জীবন থেকে সরে যাবে, যত ভালো সম্পর্কই হোক। এরা ক্ষোভ পুষে রাখে না, তবে যে সম্মান দিতে জানে না, তাকে জীবন থেকে মুছে ফেলতেও কিন্তু এরা দ্বিধাবোধ করে না। এবারে আসবো, এদের যে একটা দুর্বলতা আছে, একটা নেতিবাচক দিক রয়েছে, যেটা না বললে বৈশাখ মাসের মানুষের আলোচনাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যেতে পারে। আর সেটা হলো এদের প্রচন্ড জেদ। এদের যদি একবার কোনো কিছু করবে বলে এরা ঠিক করে নেয়, সিদ্ধান্ত নিয়ে নেয়, তবে সব উলটপালট হয়ে গেলেও কিন্তু এদের সেই সিদ্ধান্ত থেকে আপনি সরাতে পারবেন না। ভীষণ কঠিন সরানো তাকে এখান থেকে। এই জেদটা এদের জীবনে অনেক বড় সাফল্য এনে দেয়, অনেক বড় সাফল্য এনে দেয় ঠিকই, কিন্তু অনেক সময় দেখেছি যে এই অতিরিক্ত জেদের ফলে, একগুঁয়েমির ফলে এরা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। বিশেষ করে রেগে গেলে মানে সাময়িকভাবে দেখা যাচ্ছে এমন ভুল যুক্তির পাল্লায় সে পড়ে গেল, ফলে কি হয়, প্রিয় মানুষটার সঙ্গে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায়। এটা কিন্তু এদের একটা ভীষণ নেগেটিভ দিক। এবার আমরা জানবো বৈশাখ মাসে জন্ম নেওয়া মানুষদের পেশাগত জীবনটা কিরকম হতে পারে, অর্থনৈতিক দিকটা কেমন হতে পারে, একটু দেখে নিই। দেখুন, বৈশাখে যারা জন্ম নিয়েছেন না, এই সমস্ত মানুষদের মধ্যে মানে তৈরি যে কোনো কিছু ক্রিয়েট করার, তৈরি করার একটা অদ্ভুত ক্ষমতা থাকে। এরা চাকরি করার চেয়ে নিজের ব্যবসা, রাজনীতি, লেখালেখি, অভিনয়, ওই সামাজিক কাজ, প্রশাসনিক পদ দারুণভাবে সামলাতে পারে, সফল হয় এখানে। এরা ওই বাঁধা ধরা ৯টা-৫টা গণ্ডির মধ্যে আটকে থাকতে পছন্দ করে না, ভালোবাসে না। এরা নিজেদের যে যোগ্যতা, নিজেদের যে ট্যালেন্ট রয়েছে, সেটা প্রমাণের জন্য চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, জানে কিভাবে করতে হবে। টাকা পয়সার দিক থেকে বৈশাখ মাসের মানুষের হাত সাধারণত খুব খোলা হয়, আমি দেখেছি। এরা ধরুন কঠোর পরিশ্রম করছে, প্রচুর অর্থ উপার্জন করছে, তবে কৃপণতা এদের স্বভাবে নেই। উপার্জন তো করলো, নিজের পছন্দের জিনিস কিনতে গিয়ে বা প্রিয়জনকে কোনো উপহার দিতে গিয়ে, কাউকে গিফট দিতে গিয়ে খুলে খরচ করে, ভীষণ খরচ করে। তাই এদের আয় ভালো তো আছে, সঞ্চয়ের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন। সঞ্চয়টা খুব একটা হয় না, খরচ করে ফেলে, প্রচুর খরচ করে, একদিকে ভালো। দাম্পত্য জীবনে এরা খুব যত্নশীল হয়ে থাকেন, তবে এদের ব্যক্তিত্ব যেহেতু একটু শক্তিশালী প্রকৃতির, তাই এদের সঙ্গী যদি এদের কিছুটা স্বাধীনতা দেন, এদের আত্মসম্মানকে সম্মান জানান, তবে এদের সংসার জীবনের দিকটা কিন্তু ভীষণ সুখের হয়, বহু ক্ষেত্রে দেখেছি।
আপনি যদি বৈশাখ মাসে জন্মে থাকেন তাহলে জানবেন যে ঈশ্বর, প্রকৃতি আপনাকে এক অসীম শক্তি দিয়েছে, আগুনের মতো তেজ দিয়ে পাঠিয়েছে আপনাকে। আপনার ভেতরে এই শক্তি কোনো সাধারণ বিষয় নয়। আপনার রাগ জেদকে যদি আপনি অনর্থক কাজে নষ্ট না করে নিজের স্বপ্নের পেছনে, প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে, প্রত্যেকটা মানুষেরই ভালো লাগা রয়েছে, তার প্রাপ্তির জন্য সে ছুটতে থাকে সকাল বিকাল। তো আপনার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নের পেছনে আপনার শক্তিকে খরচ করুন, তবে অনেক অসাধ্য কাজও কিন্তু আপনি সাফল্য অর্জন করতে পারবেন। মাঝে মাঝে হয়তো আপনার মনে হতে পারে যে আপনাকে কেউ বুঝলো না, আপনার ভালো মানুষের সুযোগ অন্যরা নিচ্ছে, হয় হতেই পারে, নেই তো, কিন্তু ভেঙে পড়বেন না। মনে রাখবেন, রোদের তেজ যেরকম সূর্যকে আলাদা পরিচয় দেয়, আপনার ভেতরের নিজস্বতা আপনাকে অনন্য করে তুলেছে। নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করবেন না। আপনার জন্মই কিন্তু হয়েছে নিজের আলোয় অন্যকে আলোকিত করার জন্য, তো অন্যের পথ অনুসরণ করার জন্য নয় আপনার জীবনটা। আজকের এই কথাগুলোর সঙ্গে আপনার যে প্রিয় মানুষটি আছে বা আপনি নিজে যদি আছেন, বৈশাখ মাসে আপনার জন্ম হয়েছে, তাহলে কতটা মিলল আপনার জীবনের সঙ্গে? সত্যি করে বলবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত। ভিডিওটি যদি আপনার মনের মধ্যে একটু ইতিবাচক আলো ছড়িয়ে থাকে, তবে একটা লাইক দিন। আর আপনার পরিচিত যে বন্ধু আছে, আত্মীয় আছে, যে বৈশাখ মাসে জন্মেছে, তার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে তিনিও নিজের শক্তিকে চিনতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এই ধরনের আরো জীবন পরিবর্তনকারী আকর্ষণীয় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, শান্ত থাকুন, নিজের আত্মবিশ্বাসে ভরপুর থাকুন, ভালো থাকুন। নমস্কার।